গত সপ্তাহে আমরা এই চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম কিভাবে 10 ধাপে আপনি একজন ক্যাপএম সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার হতে পারেন। ভিডিওটা অনেকেই দেখেছেন এবং কেউ কেউ প্রশ্ন করেছেন 23 ঘন্টার যে কোর্সটা করতে হয় এটা কোথা থেকে করব, ক্যাপএমের প্রস্তুতি নিতে কতদিন সময় লাগবে। আজকের ভিডিওতে আপনাদের প্রশ্নগুলির উত্তর দিব, সাথে আপনাদেরকে দিব 3 মাসের একটা স্টাডি প্ল্যান, যেটা ফলো করে যদি আপনি ক্যাপএম পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে আজ থেকে শুরু করে 3 মাসের মধ্যে আপনি ক্যাপএম পরীক্ষা পাশ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা ক্যাপএম সম্পর্কে এখনও জানেন না তাদের জন্য বলছি, ক্যাপএম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা এন্ট্রি লেভেলের সার্টিফিকেট যেটা সারা পৃথিবীব্যাপী খুবই পপুলার, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং মিডল ইস্টে। বর্তমানে বাংলাদেশেও এর চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গুড নিউজ হচ্ছে ক্যাপএমের জন্য আপনার কোনো এক্সপেরিয়েন্স লাগে না, শুধুমাত্র এইচএসসি পাশের যে সার্টিফিকেট আছে সেটা দিয়েই আপনি ক্যাপএম দিতে পারবেন। সুতরাং আপনি যদি বর্তমানে অনার্সের স্টুডেন্ট হয়ে থাকেন যিনি আসলে ফিউচারে প্রজেক্ট ম্যানেজার হতে চান, অথবা আপনি একজন ইয়াং প্রফেশনাল যিনি প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ারে সুইচ করতে চান, অথবা আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিল্ডের একাডেমিশিয়ান হয়ে থাকেন, তাহলে এই সার্টিফিকেটটা আপনার জন্য খুবই জরুরি। এই সার্টিফিকেটটা নিলে জব মার্কেটে আপনার ডিমান্ড বেড়ে যাবে এবং অন্যান্য যে ক্যান্ডিডেট আছে তাদের তুলনায় আপনি জব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি আমাকে না চিনে থাকেন, আমার নাম নাজমুল হাসান জাবির। আমি একজন পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার। বর্তমানে আছি সিটি ব্যাংক এনএ ইউরোপে। এর আগে জব করেছি মর্গান স্ট্যানলি ইউরোপে। সো লেটস গেট টু ইট। আজকে আমরা দেখব একদম শূন্য থেকে ক্যাপএম পাস করার জন্য আপনার যা যা প্রস্তুতি দরকার সব কিছু। এবং আপনি যদি কোনোদিন ক্যাপএম নাম নাও শুনে থাকেন তাহলেও আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনার কি কি পড়তে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে। প্রথমেই আমরা দেখব ক্যাপএম এর সিলেবাস আসলে কি। ক্যাপএম এর সিলেবাসে আসলে 4টা ডোমেইন আছে। সেই ডোমেইনগুলো কি কি এবং কোন ডোমেইন থেকে কি পরিমাণে প্রশ্ন আসে সেটা আমরা জানব। তো জানার জন্য চলেন আমরা দেখি যে ক্যাপএম সার্টিফিকেট যারা দেয় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অর্থাৎ পিএমআইয়ের ওয়েবসাইটে গিয়ে আমরা তাদের ক্যাপএম সিলেবাসটা ডাউনলোড করব। pmi.org প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনে আমরা যাব। এখানে গিয়ে আমরা সার্টিফিকেশনে ক্লিক করব। ক্লিক করে প্রথমেই যে সার্টিফিকেটটা লেখা আছে কোর্স সার্টিফিকেশনের মধ্যে ক্যাপএমে ক্লিক করব। এবার আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে দেখেন এক্সাম কন্টেন্ট আউটলাইন বা ইকো, এইটাই হচ্ছে সিলেবাস। এখানে ক্যাপএম পরীক্ষার জন্য ডিটেইল যে সিলেবাস সেটা আছে। এখানে দেখেন ইংরেজি, এটা ইংরেজিটা আমরা ডাউনলোড করে নেই। আমি আপনাদের জন্য এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই এক্সাম কন্টেন্টটা সর্বশেষ আপডেট হয়েছে 2023 সালে, আর আমরা ভিডিও বানাচ্ছি 2025 সালে। এখন পর্যন্ত এটাই সর্বশেষ সিলেবাস বা এক্সাম কন্টেন্ট আউটলাইন। এবার আসেন আমরা ডোমেইনে যাই। This following table identifies the proportion of questions from each domain that will appear on the examination. তাহলে 4টা ডোমেইন আছে। 1 নাম্বার ডোমেইন হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস অ্যান্ড কোর কনসেপ্ট। এখান থেকে আপনার আসবে কত? 36%, যেটা আপনি দেখেন পুরো 100-এর মধ্যে সবচেয়ে বেশি আসবে এইখান থেকে। এরপরে 2 নম্বরে আছে কি প্রেডিক্টিভ বা প্ল্যান বেসড ম্যাথোডোলজিস, এখান থেকে আসবে 17%। দেখেন এটা কিন্তু সবচেয়ে কম। 3 নম্বরে কি অ্যাজাইল ফ্রেমওয়ার্কস বা মেথোডোলজিস, এখান থেকে আসবে 20%। এবং 4 নম্বরে আছে হচ্ছে বিজনেস অ্যানালাইসিস ফ্রেমওয়ার্কস, অর্থাৎ এখান থেকে আসবে 27%। খেয়াল করে দেখেন এখানে কোর প্রজেক্ট ম্যানেজারের বাইরে গিয়েও কিন্তু একটা ডোমেইন আছে যেটা হচ্ছে বিজনেস অ্যানালাইসিস ফ্রেমওয়ার্ক। তার মানে হচ্ছে আপনি ক্যাপএম পরীক্ষা দিলে বিজনেস অ্যানালিস্ট হিসেবেও আপনার যোগ্যতা অর্জন হবে। এবার আসেন এই যে ডোমেইনগুলো আছে এই প্রত্যেকটা ডোমেইনের ডিটেইলস কি কি, মানে এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসবে সেগুলো আপনি যদি সামনে যান তাহলে আপনি দেখতে পাবেন। এই যে দেখেন এই যে ডোমেইন 1, এখানে ডিটেইলস প্রত্যেকটা টাস্ক 1 থেকে শুরু করে টাস্ক 5 পর্যন্ত ইত্যাদি, এরকম ডোমেইন 1, 2, 3, 4 টাস্ক আছে। এইগুলো আপনারা নিজে নিজে দেখে নেবেন। এগুলো সব কিছু যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে সিলেবাস নিয়ে আমাদের কথা শেষ আপাতত। এরপরে আসেন এক্সাম ফরম্যাট। পরীক্ষার ফরম্যাটটা আসলে কী রকমের হবে এই প্রশ্নের উত্তরও অ্যাকচুয়ালি এক্সাম কন্টেন্ট আউটলাইন বা ইকো, যে জিনিসটা আমরা একটু ডাউনলোড করলাম সেখানে লেখা আছে। পরীক্ষাতে 150টা প্রশ্ন থাকবে। আপনার টোটাল 3 ঘন্টা সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে হবে।
এটা সম্পর্কে একটু দেখে আসি, চলেন আমরা এক্সাম কন্টেন্ট আউটলাইনে আবার চলে যাই। দেখেন এখানে ক্যাপএম এক্সামিনেশন ইনফরমেশন, এই যে এটা আছে হচ্ছে 13 নম্বর পৃষ্ঠায়। চলেন আমরা 13 নম্বর পৃষ্ঠায় যাই। 13 নম্বর পৃষ্ঠাতে ক্যাপএম এক্সামিনেশন ইনফরমেশন আছে। দেখেন এখানে বলে দিছে যে 150টা যে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, সাথে আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ স্টাইল থাকবে, সাথে অ্যানিমেশন বা কমিক স্ট্রিপস টাইপের কোশ্চেন থাকবে। এবং এই 150টা যে প্রশ্ন থাকবে তার মধ্যে 135টা হচ্ছে স্কোরড কোশ্চেন, 15টা হচ্ছে আনস্কোরড কোশ্চেন। মানে এই 15টা ভুল করলেও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি তো জানেন না কোন 15টা, সুতরাং আপনার পুরো 150টা প্রশ্নই সঠিক করার চেষ্টা করতে হবে। আপনার জন্য সময় থাকবে কতক্ষণ? 3 ঘন্টার সময় থাকবে। এবার দেখেন এখানে যদি আপনি আরেকটু বিস্তারিত পড়েন, আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কেমন হবে। যেমন এই যে এই প্রশ্নটা থাকবে হচ্ছে আপনার হটস্পট এরিয়া এক্সাম কোশ্চেন, এটা এই ধরনের এক্সাম্পল দেওয়া আছে এখানে। এছাড়া এরকম হইতে পারে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ এক্সাম কোশ্চেন। এরপরে যে এখানে আপনার অ্যানিমেশন ভিডিও টাইপের কোশ্চেন কীরকম হইতে পারে সেটা নিয়েও বলা আছে, আপনারা এটা বিস্তারিত দেখে নেবেন। আমি তো আপনাদেরকে দেখাই দিছি কীভাবে এক্সাম কন্টেন্ট আউটলাইনটা ডাউনলোড করতে হয়। এখানে সব তথ্য আমার এক্সপ্লেইন করা সম্ভব না, করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাহলে এক্সামে 150টা কোশ্চেন 3 আওয়ার্স অর্থাৎ 180 মিনিট থাকবে। তার মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কতক্ষণ সময় থাকবে? 180 ডিভাইডেড বাই 150, 1.2 মিনিটস, মানে হচ্ছে 1 মিনিট 12 সেকেন্ড করে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় থাকবে। আচ্ছা, এরপরে আসেন এলিজিবিলিটি। আপনার এই পরীক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে? আমরা আগেও বলেছি যে আপনার শুধুমাত্র এইচএসসি পাশের সার্টিফিকেট থাকলেই হবে, আপনাকে এ প্লাস পাইতে হবে না, আপনি শুধুমাত্র পাস করছেন এই সার্টিফিকেটটা থাকলেই আপনার হয়ে যাবে। এটাও কিন্তু এক্সাম কন্টেন্ট আউটলাইনে দেয়া আছে। আরেকটা কি, আপনার 23 ঘন্টার একটা এডুকেশন আপনাকে কমপ্লিট করতে হবে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই 23 ঘন্টার যে কোর্সটা বা এডুকেশনটা এইটা আপনারা কোন জায়গা থেকে নেবেন? আমি হলে যেটা করতাম, এটা আমি এমন একটা জায়গা থেকে নিতাম যেখানকার কোয়ালিটি খুবই হাই কিন্তু প্রাইস লো, অর্থাৎ অল্প মূল্যের মধ্যে আমি সবচেয়ে হাই কোয়ালিটি যেই কোর্সটা পাবো সেটা আমি নিব। এটা বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায়, আমি আপনাদেরকে একটু দেখাই। চলেন আমরা পিএমআইয়ের যে ওয়েবসাইটটা ছিল ওই ওয়েবসাইটে আমরা আবার চলে যাই। পিএমআইয়ের ওয়েবসাইটে আবারও যেই ক্যাপএম পেজটাতে যদি আপনি যান, আপনি এখানে গিয়ে যদি হাউ টু প্রিপেয়ারে ক্লিক করেন, অনেকগুলি টুলস দেখতে পাবেন। প্রথমেই যেই কোর্সটা সাজেস্ট করছে সেটা হচ্ছে অনলাইন ক্যাপএম এক্সাম প্রেপ উইথ পিএম ট্রেনিং। এটাতে আমরা যদি ক্লিক করি, দেখেন এটা যেহেতু পিএমআই থেকে সাজেস্ট করা হয়েছে হয়তো কোয়ালিটিটা ভালোই, কিন্তু এটার প্রাইস দেখছেন, প্রাইস অনেক, 348 ইউএসডি। এটাকে যদি আপনি কনভার্ট করেন তাহলে কত টাকা হয়? 348 মানে হচ্ছে 42,000 টাকা হয়, হুইচ ইজ হিউজ। চলেন আমরা দেখব এর চেয়ে কম দামে কিন্তু হাই কোয়ালিটি কোর্স আমরা কোথাও পাই কিনা। আমরা ইউডেমিতে যাব। ইউডেমি, তো আমরা এখানে ইউডেমিতে ঢুকলাম, এখানে গিয়ে সার্চ দেব ক্যাপএম এক্সাম প্রেপ লিখে আমরা সার্চ দিলাম। এখানে অনেক কোর্স আসছে কিন্তু আমরা সব কোর্স দেখার আমাদের সুযোগ নেই। আমরা এখানে থেকে দেখব হচ্ছে সবচেয়ে হাইলি রেটেড কোর্স কী কী আছে। চলেন এখানে রেটিংসে যদি যাই, ধরেন আমরা 4 অ্যান্ড আপ এটাতে ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজি শুধুমাত্র দেখব। স্টিল এখানে অনেকগুলো কোর্স আছে, চলেন আমরা দেখি এখানে কোন কোর্সটা বেস্ট হয়। এখানে দেখেন প্রথমেই যে কোর্সটা আসছে সেটা হচ্ছে 25 পিডিইউজের একটা কোর্স, যেটা আপনার ক্যাপএমের 23 লাগে, তার চেয়েও বেশি আছে, সো হুইচ ইজ গুড। এখানে 4.7 রেটিং পাইছে, এটা একটা বেস্ট সেলার এবং 15,000 রেটিং আসছে। আচ্ছা, প্রথম কোর্সটা হচ্ছে টিআইএ এডুকেশন অ্যান্ড্রু রামদয়ালের। দ্বিতীয় কোর্সটা হচ্ছে 4.7 রেটিং পাইছে এবং 33,000 রেটিং এখানে দেওয়া হয়েছে, সুতরাং দেখা যাচ্ছে এই কোর্সটাও ভালোই। তৃতীয় যেটা দেখা যাচ্ছে 4.8 রেটিং পাইছে, কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে মাত্র 36টা রেটিং পাইছে, সুতরাং এটাতে আমরা রিলাই করব না। এখানে আরও কিছু কোর্সেস আছে যেগুলো আপনারা দেখতে পারবেন, তবে আমি সাজেস্ট করব যে আপনি প্রথম দুইটার মধ্যে থেকে যে কোনো একটা কিনতে পারেন। এখানে মজার ব্যাপার হচ্ছে দেখেন এখানে প্রাইসটা কত, ছাড়ে আছে $9.99। এবার আপনি যদি এটাকে কনভার্ট করেন বাংলাদেশি টাকায় কত টাকা হয়? 9.99 মানে হচ্ছে মাত্র 1200 টাকা। বুঝতে পারছেন? আগের কোর্সটার দাম ছিল, আমরা পিএমআই সাইট থেকে যেটা দেখলাম ওইটার দাম ছিল কত? 42,000 টাকা, আর এই কোর্সটার দাম মাত্র
1200 টাকা। সো আপনি ডেফিনেটলি লোয়ার প্রাইসের যে কোর্সটা সেই কোর্সটা আপনি কিনবেন। আপনার 40-50 হাজার টাকা এখানে খরচ করার কোনো দরকার নাই। আচ্ছা, আমরা এবার দেখলাম যে 23 ঘন্টার কোর্সটা কোথা থেকে নেওয়া যায়। আমি বলবো আপনি ইউডেমি থেকে নেবেন। এবার আসেন, আপনি যদি বাংলাতে কোর্সটা নিতে চান তাহলে নিতে পারেন, কিন্তু বাংলাদেশে আমি যতটুকু দেখেছি বাংলাদেশে এই কোর্সের প্রাইস অনেক বেশি। এটা হয়তো 20, 30, 40, 50 হাজার টাকা পর্যন্ত আপনার কাছ থেকে নেবে। সো আপনি যদি বাংলা ট্রেনার কারা এটা সম্পর্কে যদি জানতে চান বাংলাদেশে, তাহলে হয়তো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, ওই গ্রুপে যদি মেসেজ দেন তাহলে আমরা আপনাদেরকে হেল্প করব যে ভালো একটা বাংলায় কোর্স পাওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। তবে আমি সাজেস্ট করব যে আপনি অনলাইন কোর্স কেনেন, কারণ সেক্ষেত্রে আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, আপনি কম দামে পাচ্ছেন, এটা ওয়ার্ল্ড ক্লাস আপনি কোয়ালিটি পাচ্ছেন, এবং যে কোনো সময় আপনার যদি মনে হয় যে আপনি কোর্সের একটা লেকচার আপনি দেখতে চান, তাহলে আপনি যে কোনো সময় এসে অনলাইনে কোর্সটা আপনি দেখতে পারবেন। এবার আসেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কী কী ম্যাটেরিয়ালস আপনি ইউজ করবেন। কারণ এই যে 23 ঘন্টার কোর্স, এইটা করে আপনার সম্পূর্ণ প্রিপারেশন হবে না। আপনি পরীক্ষার প্রস্তুতি নিতে কী কী ম্যাটেরিয়ালস আপনি ইউজ করবেন সেটা নিয়ে এখন আমরা কথা বলব। প্রথমেই আসি বুকস, আপনি কী কী বই পড়বেন। চলেন দেখি বুকস এর ব্যাপারে এক্সাম কন্টেন্ট আউটলাইনে পিএমআই কী কী সাজেস্ট করছে। দেখেন, পিএমআই কয়েকটা বই সাজেস্ট করছে। একটা হচ্ছে পিমবক, এরপরে হচ্ছে প্রসেস গ্রুপ, এরপরে হচ্ছে পিএমআই গাইড টু বিজনেস অ্যানালাইসিস, এরকম আরও কয়েকটা বই সাজেস্ট করছে। কিন্তু এই সবগুলো বই পড়ার পরেও কোনো গ্যারান্টি নাই যে আপনি ক্যাপএম পাস করতে পারবেন। কারণ দেখেন, প্রথমে এখানে কি বলছে যে ফাইনালি দেয়ার আর নোটিসেবল ডিফারেন্সেস বিটুইন দিস আপডেটেড ক্যাপএম ইকো অ্যান্ড পিমবক গাইড। তার মানে হচ্ছে যে এই ইকো এর সাথে পিমবক গাইডের ডিফারেন্স আছে, অর্থাৎ পিমবক আপনি পুরোটা পড়লেও ক্যাপএম পাস করার কোনো গ্যারান্টি নাই। এরপরে এখানে এসে কি বলছে, রিডিং ইচ বুক অন দ্য রেফারেন্স লিস্ট ইজ নট এ রিকোয়ারমেন্ট। তার মানে হচ্ছে আপনার এই বইগুলো না পড়লেও চলবে, এটা পিএমআই বলতেছে, বাট ক্যান্ডিডেটস মাইট ফাইন্ড ইট হেল্পফুল। এজন্য যারা অ্যাকচুয়ালি ক্যাপএম পাস করেন তারা কি করেন সেটা আপনাকে ফলো করতে হবে। কারণ এতগুলো বই যদি আপনি কিনতে যান তাহলে বই কিনতে আপনার দেখা যাবে 1 লাখ টাকার বেশি চলে গেছে। তাহলে আপনাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে? আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোশ্চেন্স প্র্যাকটিস করবেন, আর সেই কোশ্চেনের উত্তরগুলির যে এক্সপ্লেনেশন আছে এই এক্সপ্লেনেশনগুলি পড়বেন, তাহলে আপনি প্রপারলি প্রিপেয়ার্ড হইতে পারবেন। তাহলে এই কোশ্চেনগুলি কোথা থেকে প্র্যাকটিস করবেন? প্র্যাকটিস করবেন হচ্ছে পিএমআইয়ের যে অফিসিয়াল একটা সিমুলেটর বা একটা কোশ্চেন ব্যাংক আছে, সেখান থেকে আপনি প্রস্তুতিটা নিলে বেস্ট। এটা হচ্ছে আমার সাজেশন। আমি যখন পিএমপি দেই তখন আমি এই জিনিসটা ইউজ করছিলাম। দেখেন ভাইরা, এই পুরো ভিডিও থেকে যদি একটা সাজেশন নেন তাহলে এই সাজেশনটা আপনি নেবেন যে আপনি ক্যাপএমের যে পিএমআই স্টাডি হলটা আছে এইটা আপনি কিনবেন। আমি আপনাকে দেখাচ্ছি এটা কোথায় পাবেন। চলেন আবার আমরা ক্যাপএম পেজে চলে যাই। ক্যাপএম পেজে যদি আপনি চলে যান তাহলে হচ্ছে এই যেখানে যদি আপনি হাউ টু প্রিপেয়ারে ক্লিক করেন অথবা নিচের দিকে স্ক্রল করতে থাকেন, এই যে এটা দেখতে পাবেন সার্টিফাইড অ্যাসোসিয়েট ক্যাপএম পিএমআই স্টাডি হল। এই জিনিসটার দাম হচ্ছে $50 মাত্র। কিন্তু এই $50 মাত্র 5 থেকে 6 হাজার টাকা, এইটা যদি আপনি স্পেন্ড করেন তাহলে আপনার অনেক হাজার হাজার টাকা বেঁচে যাবে। এবং এটা এত ভালো একটা সোর্স যে আপনি যদি রেডিটে গিয়ে সার্চ দেন, অনেকে দেখবেন শুধুমাত্র এই ক্যাপএম পিএমআই স্টাডি হল পরেই পাস করে ফেলছেন। চলেন আপনাদেরকে একটু দেখাই। যদি আপনি গুগল করেন রেডিট ক্যাপএম পিএমআই স্টাডি হল, চলেন আমরা এখানে যাই। দেখেন পিএমআই স্টাডি হল নিয়ে মানুষজন কি বলছে। I passed my CAPM test yesterday and almost exclusively used the PMI study hall to prepare. তার মানে হচ্ছে যে সে শুধুমাত্র পিএমআই স্টাডি হলটা পড়েই ক্যাপএম পাস করে ফেলছে। এটা এখানে $50 মাত্র বা $49 বেশি মনে হইলেও আপনি যদি অন্য জায়গা থেকে কিনতে চান তাহলে দেখবেন যে আরও প্রাইস বেশি এবং সেগুলোর গ্যারান্টি নাই যে কোয়ালিটি কেমন। কিন্তু এই যে ক্যাপএম পিএমআই স্টাডি হল, এটা তারাই বানাইছে যারা অ্যাকচুয়াল পরীক্ষার প্রশ্ন করে। তার মানে আপনি চিন্তা করেন, আপনার যেই টিচার পরীক্ষায় প্রশ্ন করবে সেই টিচার আপনাকে একটা সাজেশন দিছে, আর অন্য একজন টিচার যিনি পরীক্ষায় প্রশ্ন করবে না তিনি আপনাকে একটা সাজেশন দিছে। কোনটা পড়বেন আপনি? যেই টিচার পরীক্ষায় প্রশ্ন করবে আপনি তো তার সাজেশনটাই পড়বেন, তাই না? কারণ তিনিই জানেন যে পরীক্ষায় কি আসবে। সিমিলারলি যেহেতু পিএমআই এই ক্যাপএম পরীক্ষাটা নেয়, তারাই প্রশ্নটা করে, সুতরাং তারা যেই সিমুলেটরটা বানাইছে সেই সিমুলেটরটাই আপনার ফলো করা উচিত এবং এরা অনেক হাইলি রেটেড। এর লিঙ্ক আমি
ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ। এবার আসেন কস্ট কত। এই কস্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো একদম শেষে, কারণ আমরা জানি অনেকেই দেখা যায় লাখ টাকার উপরে খরচ করে ফেলেন এই ক্যাপএম বা পিএমপি পরীক্ষা দিতে নিয়ে, কিন্তু আসলে এত টাকা খরচ করার কোনো দরকার নাই। আমরা ভিডিওর শেষে এসে বলবো যে কিভাবে আপনি খুবই অল্প খরচে ক্যাপএম পাস করে ফেলতে পারেন। এবার আমরা যাব 3 মাসের যে ক্যাপএম প্রিপারেশন বা স্টাডি প্ল্যান সেটাতে। প্রথমে আসেন মান্থ 1, যেখানে আপনি আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করবেন। ডে 1 থেকে ডে 30তে আপনি কি করবেন, প্রথমে আপনি হচ্ছে এই যে ক্যাপএম পরীক্ষার যে প্রসেসটা আছে বা ক্যাপএম সার্টিফিকেট হাতে পাওয়ার যে প্রসেসটা আছে, এই প্রসেসটার কি কি স্টেপস আছে সেইটা আপনি জানার চেষ্টা করবেন। কারণ আপনি প্রসেসের স্টেপসগুলো যদি না জানেন তাহলে দেখা যাবে যে আপনি একটা স্টেপ বা 2টা স্টেপ মিস করছেন, ফলে গিয়ে আপনার পরীক্ষা দিতে দেরি হয়ে যাচ্ছে বা আপনি পরীক্ষা দিতে পারতেছেন না, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। এটা নিয়ে আমাদের চ্যানেলে অন্য আরেকটা ভিডিও আছে যেখানে আমরা দেখাইছি যে এই যে ক্যাপএম সার্টিফিকেশনের যে 10টা ধাপ, এই ধাপগুলো আমরা এখানে বর্ণনা করতে যাচ্ছি না। আপনি ইচ্ছা করলে আমাদের চ্যানেলে অন্য ভিডিওটা দেখে নিতে পারেন। উপরে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা ভিডিওটা পাবেন, আর নিচে ডেসক্রিপশন বক্সেও আমরা দিয়ে দিব। আপনি প্রসেসটা শিখলেন, এরপরে আসবেন হচ্ছে রিড ইকো এক্সাম কন্টেন্ট আউটলাইন, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি। আমি আপনাদেরকে বলে দিছি যে কিভাবে ডাউনলোড করতে হবে, কোথা থেকে ডাউনলোড করতে হবে। আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে আলোপ করেছি, কিন্তু তারপরেও আপনি পুরো এক্সাম কন্টেন্ট আউটলাইনটা একবার পড়ে দেখবেন। আচ্ছা, এরপরে আপনি কি করবেন, এই 30 দিনের মধ্যে যে এই যে 23 ঘন্টার যে কোর্সটা, এই কোর্সটা আপনি কমপ্লিট করবেন। উপরে আমরা দেখাইছি যে কোথা থেকে কোর্স নেবেন, যে ইউডেমি থেকে আমি বলবো আপনি কোর্সটা নিয়ে নেন। আমি নিজেও ইউডেমি থেকে কোর্স নিয়ে পাশ করছি পিএমপি এর জন্য, সুতরাং ইউডেমি ইজ পারফেক্টলি ফাইন। এই কোর্সটা করতে গিয়ে আবার অতিরিক্ত সময় নষ্ট করার দরকার নাই, অতিরিক্ত ওয়ারিড হওয়ার দরকার নাই। যে অনেকেই দেখবেন যে আপনার প্রত্যেকটা ক্লাসে কি বলতেছে সব কিছু নোট নেওয়া, কোনটা বুঝলাম না বুঝলাম এটা নিয়ে হইতেছে অনেক বেশি ওয়ারিড হওয়া, না, এটা হওয়ার দরকার নাই। আপনি দ্রুত এটা শেষ করবেন। হ্যাঁ, শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবেন যে কোন কোন এরিয়া আপনি বুঝেন না বা কোন কোন টপিকটা আপনার বুঝতে সমস্যা হচ্ছে, এটা আপনি নোট নিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনি এই জিনিসটা আবার দেখতে পারেন। সো এই গেল হচ্ছে যে আমাদের প্রথম মাসের প্রিপারেশন। আমরা মান্থ 2তে ঢুকে গেছি। এবার আসেন আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটা কিভাবে করবেন, আপনি ক্যাপএম যে পিএমআই স্টাডি হল, এই যে এখানে আমি যেটা সাজেস্ট করছি, এইটার যত প্রশ্ন আছে সবগুলো আপনি সলভ করবেন। আমার ধারণা 1000-এর মতো প্রশ্ন থাকে, 2টা প্র্যাকটিস এক্সাম সহ বা মক এক্সাম সহ। মক এক্সামগুলো দিবেন না, অন্য যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন আপনি সলভ করে ফেলবেন এবং তার সাথে সাথে এক্সপ্লেনেশনগুলি পড়বেন। আমি জানি এটা একটু শর্ট টাইম হয়ে যায়, 2 সপ্তাহের মধ্যে এই সবগুলি শেষ করা, কিন্তু এটা করেন। বিশেষ করে আপনি যেই প্রশ্নগুলি ভুল করতেছেন সেই এক্সপ্লেনেশনগুলি পড়েন, আর এক্সপ্লেনেশনগুলো আপনি যখন পড়তেছেন সাথে সাথে আপনি শিখতেছেন। এক্সপ্লেনেশন যদি না বুঝেন তাহলে আপনি সেটা ডিপসিক আছে, চ্যাট জিপিটি আছে, এগুলোতে আপনি সার্চ দিতে পারেন। তবে সাবধানে সার্চ দিতে হবে, সাবধানে লিখতে হবে, কারণ আমি আপনাকে একটু পরে গিয়ে বলবো যে চ্যাট জিপিটি বা ডিপসিকে আপনি আসলে কিভাবে জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় হচ্ছে প্রশ্নগুলো আপনি সলভ করবেন ফাস্ট, স্লোলি যাওয়া যাবে না। উপরে আমরা কি বলছি, 180 মিনিট সময়, তার মানে হচ্ছে পরীক্ষাতে আপনার 1 মিনিট 12 সেকেন্ড করে সময় থাকবে। আপনার প্ল্যান থাকবে যে আপনি যেন 1 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারেন, মানে একটা প্রশ্নের উত্তর আপনার যেন দিতে 1 মিনিটের বেশি সময় না লাগে। কারণ হচ্ছে দেখেন, আপনি যদি প্র্যাকটিসের সময় অনেক সময় নিয়ে ফেলেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনার তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিতে হয়, তখন কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে ভ্যাবাচ্যাকে খেয়ে যাবেন। সুতরাং আপনার ফাস্ট যাইতে হবে। আর যে প্রশ্নের উত্তর আপনি 1 মিনিটের মধ্যে দিতে পারবেন না বা সর্বোচ্চ 1.5 মিনিটের মধ্যে দিতে পারবেন না, সেই প্রশ্নের উত্তর আপনি 3 মিনিটের মধ্যে দিতে পারবেন না। সুতরাং আপনি দ্রুত প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন। এরপরে আপনি যখন প্রশ্নগুলো সলভ করবেন, সলভ করার পরে আপনি দেখবেন যে কিছু প্রশ্ন আপনি ভুল করছেন। এবার এইগুলা দেখে দেখে আপনি আইডেন্টিফাই করবেন যে কোন কোন এরিয়াগুলা বা কোন কোন টপিকগুলা বা কোন ডোমেইনটা আপনার আসলে দুর্বল। যেগুলোতে ধরেন আপনি 60%, 70% পেয়ে যাচ্ছেন, এইগুলোতে আপনি প্রিটি গুড, কিন্তু যেগুলোতে দেখা যাচ্ছে আপনি 30%, 25% বা 40% আপনি কারেক্ট করতেছেন, এইগুলোতে আপনার উইকনেস আছে। তখন আপনি কি করবেন, এইগুলোর এক্সপ্লেনেশন পড়বেন। এগুলো থেকে পারলে বইয়ের কোনো কনসেপ্ট অথবা হচ্ছে যে আপনি চ্যাট জিপিটি বা ডিপসিকে আপনি এগুলো নিয়ে সার্চ দিতে পারেন। ইভেন রেডিটেও আপনি জিজ্ঞাসা করতে পারেন। রেডিটের একটু আগে যে গ্রুপটা আমি আপনাকে দেখালাম, রেডিটের এই গ্রুপগুলো খুবই হেল্পফুল হয়। এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি এই টপিকটা বা এই এরিয়াটা বুঝতেছেন না, তখন দেখবেন অনেকেই এটার উত্তর দিচ্ছে। তো চ্যাট জিপিটিতে যখন আপনি সার্চ দেবেন বা জিপসিকে যখন আপনি সার্চ দেবেন, কীভাবে সার্চ দেবেন, এটাকে আপনি লিখবেন
যে হে চ্যাটজিপিটি এক্সপ্লেইন দিস টু মি বেসড অন পিএমআই সোর্সেস, তাহলে ও আপনাকে পিএমআই এর যে রিসোর্সগুলো আছে বা পিএমআই এর যে প্রিন্সিপাল আছে সেইটার বেসিসে ও আপনাকে অ্যান্সার দিবে। ও নিজের মনের মাধুরী মিশায়া কোনো অ্যান্সার দিবে না, কারণ ওইভাবে যদি সে অ্যান্সার দেয় তাহলে হয়তো আপনার পিএমআই এর যে নিজস্ব যে স্টাইল তার বাইরে যাইতে পারে এবং আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভুল হইতে পারে। চ্যাটজিপিটি বা ডিপসিক খুবই হেল্পফুল এই ক্ষেত্রে, আমি নিজেও ইউজ করছি, সুতরাং আপনারা ইউজ করবেন বাট কেয়ারফুলি। আর পিএমআই এর কোনো ইনফরমেশন, এমন কোনো ইনফরমেশন কিন্তু আবার লিক করে দিবেন না চ্যাটজিপিটি বা ডিপসিকের কাছে। আচ্ছা, ডে 45 শেষ, এবার আসেন ডে 46 থেকে ডে 60 পর্যন্ত, মানে হচ্ছে দ্বিতীয় মাসের শেষের যে অর্ধেক অংশ, সেখানে আপনি কি করবেন যে এবার এই যে এইখানে আপনি যে উইক এরিয়াগুলো পাইছেন, এই উইক এরিয়াগুলার যে কনসেপ্ট আছে এই কনসেপ্টগুলা আবার রিভিউ করবেন। আপনি এগুলোর জন্য এই যে 23 ঘন্টার যে কোর্স করছেন সেই কোর্সের হয়তো লেকচারে ফিরে যাইতে পারেন বা আপনি কোনো বইতে পড়তে পারেন। এগুলো পড়ার মাধ্যমে আপনি এই উইক এরিয়াগুলো নিয়ে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন। আপনার সাথে অন্য কেউ যদি প্রিপারেশন নিয়ে থাকে তার সাথেও আপনি গ্রুপ ডিসকাশন করতে পারেন, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটা যখন আপনি করছেন, করার পরে গিয়ে আপনি এর আগে যে ইনকারেক্ট কোশ্চেনগুলো করছেন সেগুলো আবার সলভ করার চেষ্টা করবেন। তার মানে হচ্ছে পিএমআই স্টাডি হলে কিন্তু আছি আমরা, এই যে যেই প্রশ্নগুলো আগের বার ভুল করছেন শুধুমাত্র ওই প্রশ্নগুলো আপনি এবার উত্তর দেওয়ার চেষ্টা করেন, দেখেন কেমন হয়। আপনি যখন এই প্রশ্নগুলির উত্তর দিতে নেবেন তখন দেখবেন যে আপনি স্টিল কিছু কিছু প্রশ্নের উত্তর ভুল করতেছেন, কিন্তু অনেকটাই আপনার ইমপ্রুভ হয়ে গেছে। এবার ধরেন আগের বার আপনি 50টা প্রশ্ন ভুল করছেন, এবার আইসা হয়তো যে সেম টপিকের আপনি হয়তো যে 20টা প্রশ্ন ভুল করতেছেন, তখন এই যে 20টা প্রশ্ন আছে এই 20টা প্রশ্ন আপনি কেন ভুল করলেন এটা নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে সেই এরিয়াটা আবারও পড়ার চেষ্টা করবেন এবং আপনি আপনার কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। আমি বারবার আপনাদেরকে উইক এরিয়া নিয়ে বলতেছি কারণ এটাই হচ্ছে সিক্রেট। দেখেন, যারা খুবই অল্প সময়ে এরকম পরীক্ষাগুলি পাস করে ফেলে আর যারা অনেক বেশি সময় নিয়েও পাস করে বা ইভেন ফেল করে, তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে স্ট্র্যাটেজিতে। আপনি যেই জিনিসগুলো পারেন সেগুলো যদি বারবার আপনি পড়তে থাকেন আসলে কোনো লাভ নাই। কারণ আপনি যদি অন্য একটা ডোমেইনে ফেল করেন, লাইক 4টা ডোমেইন আছে, আপনার প্রত্যেকটা ডোমেইনে পাস করা লাগবে, তো এখন আপনি যদি একটা ডোমেইনে অনেক ভালো করলেন কিন্তু আরেকটা ডোমেইনে অনেক খারাপ করলেন, তাহলে কিন্তু আপনার কি আসতেছে, আলটিমেটলি হয়তো আপনার ফেল আসতেছে। সুতরাং আপনার উইক এরিয়াটা নিয়ে কাজ করতে হবে। মান্থ 2 আমাদের শেষ হয়ে গেল, এবার আমরা ঢুকবো হচ্ছে মান্থ 3তে, অর্থাৎ 61 থেকে 67তম দিন। এখানে গিয়ে আমরা প্রথম যেই মক এক্সামটা আছে পিএমআই স্টাডি হলে, কিন্তু পিএমআই স্টাডি হলের প্রথম যে মক এক্সামটা, এই মক এক্সামটা আমরা দিব। এই মক এক্সামের যে 3 ঘন্টা সময় ধরে আপনি কিন্তু পরীক্ষা দিবেন, এটা কিন্তু 1 ঘন্টা করে মানে লম্বা সময় ব্রেক নিয়ে তারপরে দিবেন না, তা করবেন না। কেন? কারণ হচ্ছে আপনার অরিজিনাল পরীক্ষায় কিন্তু 3 ঘন্টার সময় আপনাকে একসাথে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। আর 3 ঘন্টা একসাথে দিতে নিলে কিন্তু 1-2 ঘন্টা পরে গিয়ে দেখা যায় যে ব্রেইনে একটা ফ্যাটিগ তৈরি হয়, হ্যাঁ, তখন কিন্তু শেষের প্রশ্নগুলো অনেক সময় ভুল হয়। সুতরাং 3 ঘন্টার পরীক্ষা আপনি একসাথে নেবেন, মাঝখানে একটা ব্রেক আছে, সেই ব্রেকটা 10 মিনিটের ব্রেক আপনি নিতে পারেন। পরীক্ষা দেওয়ার শেষে আপনি দেখবেন আপনার স্কোর কত হইল এবং আবারও দেখবেন যে আপনি আসলে কোন প্রশ্নগুলো ভুল করলেন, কোন প্রশ্নগুলো সঠিক করলেন। অনেক কঠিন যেই প্রশ্নগুলো আছে, লাইক এক্সপার্ট লেভেলের যে প্রশ্নগুলো আছে, এইগুলাতে আপনি ভুল করলেও খুব একটা সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি ইজি বা মিডিয়াম লেভেলের প্রশ্নগুলো ভুল করেন তাহলে এটা একটা রেড ফ্ল্যাগ। আপনাকে এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে এবং এই দুর্বলতাগুলো আপনাকে দূর করতে হবে। এরপরে আসেন 3 নাম্বার মাসের সেকেন্ড উইক, অর্থাৎ 68 থেকে 75তম দিন। এখানে আপনি আইসা যে দ্বিতীয় যে মক এক্সামটা আছে এটা আপনি নেবেন। দেখেন, আপনি কিন্তু প্রথম মক এক্সামে আপনার দুর্বলতা আইডেন্টিফাই করে আপনি সেটা নিয়ে পড়াশোনা করছেন, সেটা নিয়ে ইমপ্রুভ করছেন। এখন আপনি দ্বিতীয় মক এক্সামটা দিবেন, এটাতে আপনার পারফরমেন্স আগেরটা চাইতে ভালো হওয়া উচিত, কারণ আপনি আপনার দুর্বল জায়গাগুলো নিয়ে আবার কাজ করেছেন। এখানেও আপনি 3 ঘন্টা পরীক্ষা দিবেন, একদম অ্যাকচুয়াল পরীক্ষা যেভাবে ঠিক সেইভাবে দিবেন। আপনি কোনো কিছু দেখবেন না, নো চিটিং, একদম হুবহু অরিজিনাল যে পরীক্ষা যেরকম হবে আপনি ঠিক সেভাবে পরীক্ষাটা দিবেন। এগেইন পরীক্ষা দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার স্কোর কত হইল এবং আপনার যে উইক এরিয়াগুলো কী কী আছে সেগুলো নিয়ে আপনি স্টাডি করবেন। একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে রাখি যে পিএমআই স্টাডি হলের প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন, অরিজিনাল প্রশ্নের চাইতে একটু কঠিন। ফলে অনেকেই যারা দেখা যায় 70% স্কোর করতেছে তারাই অ্যাকচুয়াল পরীক্ষাতে গিয়ে অ্যাবভ টার্গেট, মানে যা দরকার তার চেয়েও অনেক বেশি পেয়ে তারা পরীক্ষায় পাস করে ফেলে। সুতরাং এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই, কারণ পিএমআই স্টাডি হলটা কঠিন।
এবং এতে উপকার হচ্ছে যে আপনি কঠিন জিনিস যদি প্র্যাকটিস করে যান তাহলে পরীক্ষার হলে আপনাকে যে প্রশ্ন দিবে সেটা আপনার কাছে সহজ মনে হবে। এবার আসেন আমাদের ফাইনাল যে 15 দিন। এবার আমি বলবো যে এই যে আপনি যে আগের যে 2টা মক টেস্ট দিয়েছেন এই পরীক্ষাগুলো আবার দেন। আমি জানি আপনি অলরেডি উত্তরগুলো দেখছেন, সমস্যা নাই, আপনি স্টিল পরীক্ষাগুলি আবার দেন। ফলে যেটা হবে আপনার চিন্তা করার ক্ষমতাটা বাড়বে, আপনার পরীক্ষার হলের যে পরিবেশটা এটা আপনি বারবার প্র্যাকটিস করতে পারবেন 3 ঘন্টা। কারণ 3 ঘন্টা আপনি যখন পরীক্ষা একটানা এরকম কঠিন পরীক্ষা দিতে নেবেন তখন দেখবেন যে আপনার অলরেডি অনেক ক্লান্ত লাগতেছে। এই স্ট্যামিনাটা আপনাকে বিল্ড করতে হবে। আপনি যদি এই স্ট্যামিনাটা বাসায় বিল্ড না করে সরাসরি পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টা পরীক্ষা দিতে যান, 150টা প্রশ্ন, আপনার ব্রেইন ক্যাপাসিটি হঠাৎ করে অনেক যখন ইউজ করা লাগবে তখন দেখা যাবে যে আপনি ভুলভাল করতেছেন। সুতরাং আপনি এটা বারবার প্রশ্নগুলো সলভ করতে থাকেন, বারবার পরীক্ষা দিতে থাকেন, তাহলে আপনার স্ট্যামিনা বাড়বে এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং নলেজটা বাড়বে। আবারও আপনি উইক এরিয়াগুলো স্টাডি করবেন এবং আপনার অন্য অন্য যে ডোমেইনগুলো ছিল লাইক মক এক্সামের বাইরের যে ডোমেইনের যে কোশ্চেনগুলো ছিল এই কোশ্চেনগুলো আপনি বারবার সলভ করতে থাকবেন এবং আশা করা যায় আপনি যদি এভাবে প্রশ্ন সলভ করেন তাহলে ইনশাল্লাহ আপনি মোর দ্যান প্রিপেয়ার্ড হয়ে যাবেন। এবার আসি এক্সাম ডে স্ট্র্যাটেজি। পরীক্ষার আগের দিন পড়াশোনা করার দরকার নাই বেশি একটা, এটা সবাই বলে থাকে, সবসময় বলে থাকে, কিন্তু কেন বলে? কারণ হচ্ছে যে আপনি পরীক্ষার আগের দিন যদি আপনার ব্রেইনটা অনেক বেশি ইউজ করেন তাহলে আপনার ব্রেইনটা অলরেডি টায়ার্ড থাকবে। আগের রাতে আপনার খুব ভালো একটা ঘুম লাগবে কারণ আপনার পড়াশোনা অলরেডি সব হয়ে গেছে। আপনার মূল দরকার হচ্ছে পরীক্ষার হলে আপনার ব্রেইনটা যেন প্রপারলি কাজ করে, তাহলে আপনি এই যে 3 মাসে যা প্রিপারেশন দিয়েছেন সব আপনি একবারে ঢেলে দিতে পারবেন। কিন্তু আপনি যদি পরীক্ষার আগের দিন অল্প করে ঘুমায় যান তাহলে এর আগে আপনি যতই পড়ে থাকেন না কেন, এমনকি পরীক্ষার সকালেও যদি পড়ে থাকেন তাহলে আপনি সেটার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার এনার্জি কম থাকার পসিবিলিটি আছে। তখন আপনি দেখা যাচ্ছে ভুলভাল উত্তর দিয়ে চলে আসতেছেন। এই 3 মাসের প্ল্যানটা যদি আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব ইজিলি ক্যাপএম পাস করে ফেলবেন। এবার আসি আমরা যেই টপিকটা নিয়ে কথা বলতে চাইছিলাম, কস্ট। আমরা খরচ কিভাবে কমাবো। খরচ কমানোর জন্য কিছু স্ট্র্যাটেজি আছে, আমি আপনাদেরকে বলি। প্রথম হচ্ছে স্কলারশিপ বা স্পন্সরশিপ। পিএমআইয়ের অনেক সময় স্কলারশিপ থাকে, সো আপনি তাদেরকে ইমেইল করতে পারেন। ইমেইল করার মাধ্যমে জিজ্ঞাসা করতে পারবেন যে তাদের এমন কোনো স্কলারশিপ আছে কি না ক্যাপএমের জন্য, যে আপনার পরীক্ষার ফিটা যদি তারা ওয়েভ করে দেয়। পরীক্ষার অরিজিনাল ফি হচ্ছে আপনার $300। প্রথমে হচ্ছে কি পিএমআই স্কলারশিপ। অনেক সময় আপনার যে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির সাথে পিএমআইয়ের একটা অ্যাগ্রিমেন্ট থাকে, ফলে আপনার ইউনিভার্সিটি থেকে যদি কেউ পিএমআইয়ের কোনো পরীক্ষা লাইক ক্যাপএম বা পিএমপি এগুলো দিতে যায় তারা একটা ডিসকাউন্ট পায়। সুতরাং আপনি আপনার ইউনিভার্সিটিকে জিজ্ঞাসা করবেন, স্পেশালি ইউনিভার্সিটির যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কাছে জিজ্ঞাসা করবেন। এরপরে আরেকটা হচ্ছে কি, আপনি যদি অলরেডি কোনো কোম্পানিতে জব করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানিকে জিজ্ঞাসা করতে পারেন, কারণ কোম্পানিগুলি অনেক সময় স্পন্সর করে। আমার ক্ষেত্রে আমি যখন পিএমপি দেই, পিএমপির ফি কত $500 মতো ছিল, পুরো ফিটা কিন্তু আমার কোম্পানি পে করছিল। সুতরাং আপনিও আপনার কোম্পানিকে জিজ্ঞেস করে দেখেন এরকম কোনো অপরচুনিটি আপনার কোম্পানি প্রোভাইড করে কিনা। আরেকটা অপশন হচ্ছে আপনি যদি পিএমআই এর মেম্বার হয়ে যান। পিএমআই মেম্বার হয়ে গেলে বেশ কিছু জায়গায় আপনি খরচ কমাইতে পারবেন। যেমন ধরেন এই যে ক্যাপএমের যে প্রাইসটা, ফুল প্রাইসটা আপনি এখানে দেখেন $300, কিন্তু মেম্বারদের জন্য প্রাইস কিন্তু $225। তার মানে এখানে আপনি অলরেডি প্রায় 7-8 হাজার টাকা বাঁচাইতেছেন। শুধু তাই না, আপনার যে বইগুলো আছে সেই বইগুলো মেম্বারদের জন্য ফ্রি। যেমন আপনি পিমবক বলেন, অ্যাজাইল গাইড বলেন, এগুলো সব আপনার মেম্বারদের জন্য ফ্রি। এছাড়াও আপনি পিএমআই মেম্বার হয়ে অনেক কোর্স এখান থেকে ফ্রিতে করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে যে এগুলো কি ছিল, এগুলো হচ্ছে নেসেসারি স্পেন্ডিং ছিল যেগুলো আপনি কমাইতে পারেন। এবার আসেন আননেসেসারি যে স্পেন্ডিংগুলো আছে সেইগুলো আপনার কমানো। যেমন ধরেন অনেকেই করবে কি যে সে ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে ফিজিক্যালি ইন পার্সন গিয়ে ট্রেনিং নেবে। এটাতে দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রেই 20, 30, 40, 50 হাজার টাকা পর্যন্ত মানুষের নেয়। এটা আপনার দরকার নাই। আমি আপনাকে ইউডেমি থেকে দেখাইলাম যে আপনি মাত্র 1-2 হাজার টাকায় নিতে পারেন। সো এখানে আপনি প্রায় আপনার 40-50 হাজার টাকা অলরেডি সেভ করে ফেলতেছেন। আর অনেকেই দেখবেন যে বিভিন্ন রিসোর্সের কথা বলবে, অমুক বই কেনো, তমুক বই কেনো, অমুক পোর্টাল কেনো, দরকার নাই, এইগুলা কোনো দরকার নাই। আপনি এইগুলা না কিনে আপনার টাকা পয়সা সেভ করতে পারেন। সুতরাং আপনি যদি এবার দেখেন যে আপনি যদি মেম্বার হয়ে যান তাহলে আপনার
$225 লাগতেছে, মানে 27K। আর হচ্ছে আপনার $49 দিয়ে আপনি PMI স্টাডি হল কিনবেন, এটা কত জানি না, 5 থেকে 6,000 টাকা হবে হয়তো। সাথে হচ্ছে যে আপনার কোর্স কিনবেন, কোর্সটা হয়তো $10 দিয়ে আপনি কিনলেন, সো এখানে আপনার 1200 টাকা। সো সব মিলে আপনার 35,000 টাকার মতো। আর এই টাকাটাও আপনি ইচ্ছা করলে আরও সেভ করতে পারবেন, কোম্পানি যদি স্পন্সর করে বা আপনি যদি স্কলারশিপ যদি পান, সেসব জায়গা থেকে আপনি এটা সেভ করতে পারবেন। বাই দ্য ওয়ে, PMI মেম্বার হওয়ার জন্য আবার ইটসেলফের কিছু ফি আছে, সেই ফিটা আপনাকে দিতে হবে, সো সেটা একটা আলাদা কস্ট হবে, কিন্তু এটার ফলে আপনি আবার অনেক লাখ লাখ টাকার বই আপনি ফ্রিতে ডাউনলোড করে ফেলতে পারবেন। সো আশা করি ক্লিয়ার হয়েছে। ওভারঅল এই যে 3 মাসের প্ল্যানটা আমি দিলাম, এটা যদি আপনারা ফলো করেন তাহলে 3 মাসের মধ্যে আপনি ক্যাপএম পরীক্ষায় পাশ করে ফেলতে পারবেন। এখন আপনার যদি সময় বেশি লাগতে পারে, আপনি এর চেয়ে বেশি সময় নিতে পারেন, 4 মাস নিতে পারেন, 6 মাস নিতে পারেন, কিন্তু এইখানে যেই আইটেমগুলোর কথা আমি বলছি প্রত্যেকটা আইটেম আপনি ডেফিনেটলি কভার করবেন, এটা আপনাকে করতেই হবে। আর যদি আপনি এর চেয়ে কম সময় নিতে চান তাতেও সমস্যা নাই, অনেকে দেখা যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাসের মধ্যে পাশ করে ফেলছে, আপনি সেক্ষেত্রে সেটাও করতে পারেন, বাট স্টিল কথা একই যে এই পুরো এখানে আমি যা যা বললাম সব কিছু আপনি কভার করবেন। আপনি যদি এই স্লাইডটা চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আমি দিয়ে দিব, অথবা আপনি যদি কমেন্টে আপনার ইমেইল অ্যাড্রেস দেন তাহলে ইমেইল অ্যাড্রেসে আমরা এই স্লাইডটা পাঠিয়ে দিব এবং ফিউচারে যেসব আপডেট হয় সেগুলো আমরা আপনাকে ইমেলের মাধ্যমে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি যেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাহলে হয়তো স্ক্রিনের এই পাশে যে ভিডিওটা আসবে সেটা এবং এই পাশে যে ভিডিওটা আসবে এই ভিডিওগুলি আপনার জন্য উপকারী হবে। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ।